জীবনে বারবার ব্যর্থ হয়েও ঘুরে দাঁড়িয়েছেন শফিক। পরিবারের বড় ছেলে হওয়ার কারণে বেশ কিছুদিন ঝুঁকি নিয়ে কাজ করতে হয়েছে দিল্লি জুসবারের মালিক শফিককে। ব্যর্থতার বেড়াজাল থেকে মুক্ত হয়ে অবশেষে ঘুরে দাঁড়িয়েছেন তিনি। একটি ফুডকার্টের আয় থেকে তিনি এখন আরেকটি ফুডকার্ট দিয়েছেন। ছোটবেলা থেকেই চাকরিতে আসছি, পরিবারের বড় ছেলে হলো আমি। দেখা যাচ্ছে পড়ালেখা বেশিটা করতে পারিনি, না করায় অ্যাকচুয়ালি এক সময় ঢাকা চলে আসতে হয়েছে। যখন ঢাকা চলে আসলাম তখন আসলে ঢাকা আমার এরকম কোনো রিলেটিভ ছিল না যে কোথাও আইসা মনে করেন চাকরিতে লাগবো। গ্রামের বাড়ি থেকে রুটি রোজির জন্য চলে আসেন রাজধানীতে। পরিচিত এক ভাইয়ের মাধ্যমে রাজধানীর নিউ মার্কেটে চাকরিতে যোগ দেন। বেশ কিছুদিন চাকরিও করেন, কিন্তু চাকরির খাটুনি বেশি, পারিশ্রমিক কম। পরে সাহস করে শাহবাগের ফুটপাতে ফুডকার্টের ব্যবসা শুরু করেন শফিক। এক ভাইয়ের মাধ্যমে আমি নিউ মার্কেটে আইসা চাকরিতে লাগলাম। তো নিউ মার্কেটে আইসা যখন চাকরিতে লাগলাম তখন মনে করেন আপনার চাকরি করলাম অনেকদিন চাকরি করার ক্ষেত্রে যেমন আস্তে আস্তে যেমন আপনার শাহবাগে একটা দোকান দিয়েছিলাম ফুডকার্ট। তো ওই থেকেই আমার মানে ব্যবসার লাইফ শুরু হলো। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। শফিক তার দিল্লি জুসবারে বিক্রি করেন ইন্ডিয়ান আর থাইল্যান্ডের বাবল টি। যারা বৈচিত্র্যময় চা পান করতে পছন্দ করেন তারা নিয়মিত শফিকের ফুডকার্টে আসতে থাকেন। আমার দোকানে আপনার ইন্ডিয়ান বাবল টি আছে। আপনার থাইল্যান্ড থেকে যে বাবল আসে ওই থাইল্যান্ডের অরিজিনাল বাবল পাওয়া যায়। আর বাবলের তো বিশেষ করে অনেক কাস্টমার এটা জানে নেই, এই যে অরিজিনাল বাবল পাওয়া যায়। দিন দিন ক্রেতাদের আনাগোনা বাড়তে থাকে। ক্রেতাদের চাহিদা অনুযায়ী শফিক তার দোকানে থাইল্যান্ড থেকে বেশি দাম দিয়ে নিয়ে আসেন বাবল টি। এগুলো আমরা হলো আপনার থাইল্যান্ড থেকে আনাই, ঠিক আছে। এগুলো আপনার কার্টুন অনেক টাকা পরে 22-23 হাজার টাকা কার্টুন পরে বাবল পাওয়া যাইব। তারপরে আপনার অনেক আইটেম আছে। বাবল টি ছাড়াও শফিক তার দিল্লি জুসবারে বিক্রি করেন মিল্কশেক, আইসক্রিম আর বিভিন্ন ধরনের জুস। এখানে আপনার স্ট্রবেরি মিল্কশেক আছে, তারপর চকলেট মিল্কশেক, অরিও মিল্কশেক, ম্যাঙ্গো মিল্কশেক, পালার আইসক্রিম আর জুসের মধ্যে সব জুস আপনি পাবেন। শাহবাগের এই ফুডকার্টের আশেপাশে প্রচুর মানুষের যাতায়াত। সন্ধ্যার পর এই আনাগোনা আরো বেড়ে যায়। তখন দিল্লি জুসবারের ভিড়ও বাড়তে থাকে। সন্ধ্যায় বেশি বেচা কেনা হয় বলে জানান শফিক। মার্কেটে হলো আপনার সব জায়গার লোকই আসে। আরেকটা বিষয় হলো অন্যান্য মার্কেট যে যেমন আপনার দিনে বেশি চলে, আর এই মার্কেটটা কি আপনার রাত্রে বেশি চলে। শফিক জানান এখন দিল্লি জুসবার অনেকের কাছে পরিচিত একটি নাম। রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে চা আর জুস প্রেমীরা এখানে আসেন। বিশেষ করে যাত্রাবাড়ি, লালবাগ, খিলগাঁও, তালতলার অনেক ক্রেতা আছেন যারা নিয়মিত দিল্লি জুসবারে আসেন। যাত্রাবাড়ি থেকে আসে, তারপর আপনার লালবাগের থেকে অনেক কাস্টমার আমার এখানে আসে, তারপরে আপনার মিরপুরের থেকে আসে, শাহবাগের অনেক কাস্টমার আসে। বাবল টি আর জুস বিক্রি করে সেই টাকা দিয়ে এখন আরো একটি ফুডকার্ট দিয়েছেন শফিক। তবে দ্বিতীয় দোকানটি আর দিল্লি জুসবার নাম দিয়ে চালান না, নাম দিয়েছেন মিনি কক্সবাজার। মিনি কক্সবাজার ওখানে স্টাফ আছে, তিনজন লোক আছে, আর এখানে আছে আপনার একজন, 4 জন আছে। আসলে এক সময় দেখা গেছে আমি মানুষের কাজ করছি, ঠিক আছে, এখন আমি মানুষের কাজ দিতে পারি। ব্যবসা ভালো হওয়ায় নিজের দোকানটি দেখাশোনার দায়িত্ব দিয়েছেন আপন ছোট ভাইকে। তবে বেচাকেনা যখন জমে ওঠে তখন শফিক নিজেই হাত লাগান। সাধারণত বিকেল 4টা থেকে ফুডকার্টে নিজেই বসেন শফিক। হ্যাঁ, এখানে আমার সাথে আমার এক ছোট ভাই থাকে। মানে আমি বিশেষ করে আপনার যখন বেচাকেনার টাইমটা তখনই আমি বেশিরভাগ থাকি। যেমন আপনার 4টার পরে আমি আসি। শফিকের বাবল টি আর জুসে সবচেয়ে বেশি মুগ্ধ শিক্ষার্থীরা। ফুডকার্টটির উপরে খেলার জায়গা রয়েছে। খেলা শেষ করে একটু গলা ভিজিয়ে নিতে শিক্ষার্থীরা ভিড় করেন দিল্লি জুসবারে। স্টুডেন্টরাই বেশি, যেহেতু আমাদের উপরে গেমস আছে, গেমসে মনে করেন আপনার স্টুডেন্টরাই বেশি আসে। দেখা গেছে ওরা গেমস খেলে, উপরে গেমস খেলে, নিচে খায়। শফিক জানান অনেক চড়াই উতরাই পেরিয়ে যখন একটু হলেও সফলতার মুখ দেখতে পেরেছি তখন স্বপ্নও বড় হচ্ছে। আগামীতে বড় পরিসরে খাবারের দোকান দেওয়ার ইচ্ছার কথা বলেন শফিক, যেখানে অনেক মানুষের কর্মসংস্থান হবে। এরকম প্ল্যানিং আছে যে নিজেই একটা বড় করে একটা ফুডকার্ট দিমু, যেটা যে জায়গায় মনে করেন আপনার 2-4-10 জন স্টাফ থাকবো।